আচ্ছা, পিএসসি সিলেবাস থেকে কবি জীবনানন্দ দাশ রচিত বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম 5টি কবিতার মধ্যে প্রথম কবিতা হলো বনলতা সেন। আজকে বনলতা সেনের আলোচনা করব। দেখো, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায় আছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আমরা জানি জীবনানন্দ দাশ হলেন প্রকৃতি প্রেমিক। তো সেই প্রকৃতি প্রেমিক কবি যখনই কবিতা লিখেছেন, প্রকৃতির সাথে একাত্ম হয়ে প্রকৃতির রূপরস গন্ধ এমনই অনুভব করেছিলেন যে তার কবিতার ছত্রে ছত্রে আমরা পাই। এই বনলতা সেন তেমনই এক কবিতা, যেখানে উনি বলছেন 1000 বছর ধরে উনি পথ হাঁটছেন পৃথিবীর পথে। 1000 বছর ধরে বলতে এখানে যুগ থেকে যুগের অতিক্রমকে বোঝাচ্ছে, সিংহল সময় পেরোনোকে বোঝাচ্ছে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে কোথায় কোথায় উনি গেছেন। অনেক ঘুরেছি আমি, অনেক ঘুরেছেন বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। বিদর্ভ নগরে আমি ছিলাম। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, জীবনের যেন সমুদ্র সফেন, সাদা। জীবনটা এমনই সাদা। আমারে তখন দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোর, একটা জায়গার নাম, নাটোরের বনলতা সেন। সেই নাটোরের তার মনের প্রশান্তি যখন এসেছে, তার মনের যে মানস কন্যাই বলা যেতে পারে, সেই বনলতা সেনের কথা উনি বলছেন। শান্তি দিয়েছে নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবশ্রীর কারু